নমস্কার বন্ধুরা, চলুন আজকে নতুন কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় দেখি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মশলাদার ঢ্যাঁড়স। তার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি, নেজা মাথা ফেলে দিয়ে তারপরে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর দেখুন কি করি। নিয়েছি কিছু গরম মশলা, তার মধ্যে আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার একটা কড়াই তেল গরম করে নেব। প্রথমেই ওতে গরম মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, তারপর যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, কারণ গরম মশলা মুখে পড়লে আমাদের বাড়িতে সবাই খুব বিরক্ত হয়। এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে এটা ভালোভাবে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো। টমেটোটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব। এই সময় আমি এতে দেব পরিমাণ মতো নুন, পরে দরকার হলে আবার মিশিয়ে নেব। এখন আন্দাজ মতো নুন দিলাম, দিয়ে টমেটোটা ভাজা ভাজা করব। নুন না দিলে টমেটোটা তাড়াতাড়ি গলতো না, তাই খানিকটা নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আদা রসুন বাটাটা গন্ধটা যাওয়া পর্যন্ত কষতে থাকবো। একটুখানি আদা রসুন বাটার গন্ধটা চলে যেতেই দিয়ে দেবো সব ঢ্যাঁড়সগুলো, দিয়ে এটা ভালোভাবে ভাজা ভাজা করে দেবো। উল্টে পাল্টে খুব ভালো করে ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে, যাতে ঢ্যাঁড়সের হরহরে ভাবটাও না থাকে আর একটু নরম হয়ে আসে। কষতে কষতে ঢ্যাঁড়সগুলো কিরকম কমে গেছে, দেখুন কত কমে গেছে ঢ্যাঁড়সগুলো। এরপর দেবো আমাদের সেই ডেলি রোজকার মশলাগুলো সব। তাহলে শুরু করি রোজকার মশলাগুলো দেওয়া। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম জিরা গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, এ তো আমাদের রোজকার মশলা। দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে, আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি ঝাল দেবেন। আর দিলাম রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একবার নাড়িয়ে নিলাম। আচ্ছা বলুন তো, কে এই ঢ্যাঁড়সকে লেডিস ফিঙ্গার বলেছে? কেন, মেয়েদের আঙুল কি কোনো কাজেই লাগে না? আমি এটা ঠিক মানে বুঝতে পারি না। আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো, যে কেন এরকম নামটা দেওয়া হলো। আমার এটা মনে খুব সন্দেহ। মেয়েদের আঙুল কি সত্যিই ঢ্যাঁড়স? আর ঢ্যাঁড়স কি খেতে খারাপ? কিন্তু তাও তাকে বলা হয় লেডিস ফিঙ্গার কেন? এবার কষানোর সময় দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে আবার কষাবো। এতে কি হবে, মিষ্টিটাও হবে আর চিনিটা গলে গিয়ে একটা রং হবে। দেখুন হরহরে ভাবটা একদম নেই, মশলাগুলোরও সব গন্ধ চলে গেছে। এবার দেব অল্প পরিমাণে জল, আপনি যতটা ঝোল খেতে চান সেই ধরনের। তবে এটা ঝোল ঝোল হলে ভালো লাগবে না, এটা কষা কষা হলেই খেতে ভালো লাগবে। তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দিলাম। এরপর এতে দিয়ে দেবো লাস্টে একদম সবার শেষে, দেখুন কেমন গাঢ় গাঢ় হয়ে এসছে, এই সময়তে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। আপনারা চাইলে কাঁচা ধনে পাতা দিতে পারেন। আর দেব সামান্য একটু কাঁচা তেল, সামান্য। এবার একবার নাড়া দিয়ে দিলেই এটা রেডি। এবার এটা রেখে দিলেই ঝোলটা কেটে যাবে আর গামাখা গামাখা হয়ে যাবে। এটা আপনারা রুটি, মুড়ি, ভাত যা দিয়ে খাবেন সত্যিই জমে যাবে। এবার চলুন খেয়ে দেখি কেমন হলো। বাহ, দারুণ! এটা রুটি, ভাত, মুড়ি যা দিয়ে খাবেন সবেই ভালো লাগবে।